আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যে জায়গায় বলে আমার এপিসোড দেখছেন সকলকে সুস্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আজকের ভেষজ উদ্ভিদ চাষের একটি আইডিয়া দেবো আপনার সামনে। নিত্য নতুন আইডিয়া নিয়ে আসছি আমি আমার চ্যানেলের মাধ্যমে, যাতে আপনি উপকৃত হন। বেকার বসে না থাকে কিছু যদি একটা করতে পারেন তাহলে বলতে আমার এই ভিডিওগুলো করার সার্থকতা। বেকারত্বের হার দিন দিন যে হারে বাড়ছে, তাতে আপনি বসে থাকলে অবশ্যই আপনি সময় লস করবেন, কারণ আপনার বয়স কিন্তু বসে থাকবে না, বয়স কিন্তু তার গতিতে সে এগিয়ে যাচ্ছে। তাই বসে না থেকে অবশ্যই কোনো না কোনো একটা কাজে আপনি হাত লাগান এবং সেখান থেকে সফলতা দ্বার প্রান্তে আপনি পৌঁছে যাবেন। ভেষজ উদ্ভিদের চাহিদা সবচেয়ে বেশি এখন। মানুষ দেখবেন আস্তে আস্তে অর্গানিক প্রোডাক্টের দিকে আগাচ্ছে। এই অর্গানিক প্রোডাক্টগুলো যদি আপনি নিজে উৎপাদন করতে পারেন এবং ছাপা দিতে পারেন, তার কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করা সম্ভব। আমি মূলত গ্রামে যারা বসবাস করেন, ভিলেজে, তাদের জন্য এই আইডিয়াটা সবচেয়ে বেস্ট। আর শহরে আপনি হলে আপনি ছাদ বাগান করতে পারেন, কিন্তু একটু ব্যয়বহুল হবে। কিন্তু গ্রামের জন্য সবচেয়ে ভালো আইডিয়া এই ভেষজ গাছগাছরা বা ভেষজ ফলফলাদি উৎপাদনের। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভেষজ উদ্ভিদের সবচেয়ে ভালো চারা বা ভালো বীজ আপনি পাবেন নাটোরে। নাটোরে উদ্ভিদ গ্রাম নামে একটি গ্রাম আছে, যেটার নাম হচ্ছে উদ্ভিদ গ্রাম। সেখানে প্রচুর পরিমাণে ক্ষেত্রকুমারী সহ বিভিন্ন এই ভেষজ গাছ উৎপাদন করা হয়, চারা বিক্রি করা হয়, বিভিন্ন ধরনের গাছের শিকড় বিক্রি করা হয়। আপনি সেখান থেকে এনে আপনার এলাকায় আপনি এটি চাষ করতে পারেন। অথবা আপনি ঢাকার সিদ্দিক বাজার কৃষি মার্কেট, এখানে শুধু কৃষকদের জন্য এগুলো বিক্রি করে, অন্য কারোর জন্য না। কৃষকের বিভিন্ন ধরনের গাছের ফল যে আটিগুলো বিক্রি করা হয়, এটি হচ্ছে রোপণ করার জন্য এবং এর পরিচর্যা করার জন্য অনেক ধরনের সরঞ্জামাদি আছে। সার সহ, কীটনাশক সহ নানা জিনিস পাবেন এই ঢাকার সিদ্দিক বাজারে। কি কি ভেষজ জিনিস মূলত আপনি উৎপাদন করতে পারেন? একটা হচ্ছে তুলসী। তুলসী দিয়ে নানা রোগের উপকার হয়। আপনি কাজী অ্যান্ড কাজী কোম্পানি দেখবেন তুলসী টি নামে একটা টি আছে, তার তুলসী দিয়ে একটি টি তৈরি করেছে, প্রচুর চলছে বাজারে। বিশেষ করে শীতকালীন সময়টা আবার ঠান্ডা সর্দি কাশিতে প্রচুর চলছে। এবং অন্য অন্য হার্বাল যেই দোকানগুলি আছে তাদের দেখবেন যে তুলসী দিয়ে বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করছে। একমি তুলসী দিয়ে তারা সিরাপ তৈরি করছে, শুধু তুলসী। এই তুলসী দিয়ে চাইলে আপনিও বিজনেস শুরু করে দিতে পারেন। গাছ লাগাবেন, পাতা তুলবেন, পাতাকে রিসাইকেলিং করবেন, প্যাকেটজাত করবেন, মার্কেটিং করবেন। এবার সে ঘৃতকুমারী কোন কাজে লাগে না, বিশেষ করে মহিলাদের প্রসাধনের ক্ষেত্রে ঘৃতকুমারী কিন্তু বেস্ট। এছাড়া রাস্তার মোড়ে মোড়ে দেখবেন যে এই ঘৃতকুমারী সহ বিভিন্ন হার্বাল পাউডার বানিয়ে তারা বিক্রি করছে, শরবত বানিয়ে বিক্রি করছে। এর পাইকারি মার্কেট আপনি পাবেন ঢাকার গুলিস্তানে। সরাসরি খুলনা নাটোর থেকে আসে, ওখান থেকে চাইলে আপনি পাইকারি কিনে আনতে পারেন, দেখে আসতে পারেন তারা কিভাবে বিজনেস করে। এরপরে যেগুলো লাগাবেন আমলা, হরতকি, বহেরা, সোনাপাতা, কোয়াশিয়া, এই গাছগুলো আপনি সরাসরি খামারি যারা তাদের কাছ থেকে নিয়ে আসবেন, অথবা নার্সারি যারা দেয় তাদেরকে বলে তারা আপনাকে সংগ্রহ করে দেবে। তাদের কাছ থেকে আনলে অবশ্য আপনার তো দামটা বেশি পড়ে যেতে পারে, কিন্তু আপনি যদি সরাসরি যারা এই গাছ উৎপাদন করে তাদের কাছে যদি আন। আমি যখন এই ভিডিওটা করছি তখন কিন্তু ঢাকার প্রাণ কেন্দ্রে মেলা হচ্ছে, বৃক্ষ মেলা। জাতীয় বৃক্ষ মেলা যখন হয় আমি বলবো সেখান থেকে আপনি এগুলো সংগ্রহ করতে পারেন। জাতীয় বৃক্ষ মেলায় প্রচুর পরিমাণে এই বিভিন্ন ঔষধি গাছের পসরা বসে, ওখান থেকে এনে আপনি নিজে লাগান এবং সেগুলি সংগ্রহ করে আপনি বিক্রি করেন। এগুলো আপনি পাইকারি কোথায় বিক্রি করবেন? আপনি লাগালেন, পরিচর্যা করেন, আপনার উৎপাদন হলো, কিন্তু আপনি এগুলো বসে থাকা তো মুশকিল। আপনার পাইকারি বিক্রি করতে হবে। আপনার নিজস্ব যে হাট বাজার আছে সেখানে আপনি বিক্রি করতে পারেন। এক। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি সবচেয়ে ভালো হবে বাংলাদেশের প্রাণকেন্দ্র হচ্ছে ঢাকা। এই রাজধানীতে
আপনি যে জায়গায় বিক্রি হচ্ছে নবপুর রোড, নবপুর রোডের মাথায় দেখবেন যে বণিকের দোকান আছে। বণিকের দোকান নামে দোকান আছে, কয়েকটা দোকান আছে যার মধ্যে পাইকারি এগুলো কিনে বিক্রি করে থাকে। ঢাকার গুলিস্তানে পাইকারি এনে বিক্রি করে থাকে। ঢাকার মৌলভীবাজার অনেক দোকান আছে যারা এগুলি মূলত পাইকারি এনে বিক্রি করে থাকে। তাদের কাছে আপনি বিক্রি করতে পারেন। আপনি যদি গার্ডেনিংটা ভালো বোঝেন, বাগান করাটা ভালো বোঝেন, তাহলে বলবো এই বিজনেসটা আপনার জন্য। আপনি গ্রামের যে জায়গায় হন না কেন, এই ভেষজ উদ্ভিদের চাষ করে প্রচুর পরিমাণে ইনকাম করা সম্ভব আপনার জন্য। লাভ কিন্তু হাতে বিঘাত হয় এখানে। যারা উৎপাদন করছে বা যারা ব্যবসা করছে তাদের সাথে আপনি সখ্যতা গড়ে তুলুন, তাদের শরণাপন্ন হন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণে লাভ হয়। ভিউয়ার্স, এর সাথে ভালো আইডিয়া হয়তো আপনার কাছে আছে। তারপর বলবো যে এই আইডিয়া যদি ভালো লাগে তাহলে আপনি এর উপরে বিভিন্ন তথ্য সংগ্রহ করুন, ঘাটুন। যদি যেতে হয় কারো কাছে, তারপর আপনি যান, তার কাছ থেকে তথ্য এনে সবকিছু জেনে বুঝে তার মতো বিজনেসটা লেগে যান। ছোট হলেও বিজনেসটার পরিধি কিন্তু ব্যাপক। হার্বাল ওষুধ, বিভিন্ন ধরনের হার্বাল যে প্রোডাক্টগুলো, এগুলোর চাহিদা কিন্তু সারা জীবন থাকবে। আপনি যতদিন বেঁচে আছেন, মানুষ যতদিন বেঁচে আছে, ততদিন পর্যন্ত এই ভেষজ উদ্ভিদ বা এই হার্বাল প্রোডাক্টগুলো কিন্তু চলবে। আর এই হার্বাল প্রোডাক্টগুলোর যদি উৎপাদন আপনি করতে পারেন, তাহলে বলবো এখান থেকে ভালো মানের একটি ইনকাম করা সম্ভব। আগেকার মানুষ এটাকে তামাশা মনে করতে, কিন্তু এখন একটি ভালো আয়ের উৎস। অনেক যুবক এর থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আমি প্রতিবেদনটা নিজে পড়েছি, সংগ্রহে রেখেছি যে সেই নাটোরের ঔষধি গ্রাম নামে যে গ্রামটা আছে, সেখান থেকে সারা বাংলাদেশে না, শুধু ওয়ার্ল্ডের কয়েকটা কান্ট্রিতে সেখান থেকে প্রোডাক্ট যায়। সে প্রোডাক্টগুলো তারা ওখান থেকে বাছাই করে প্যাকেজিং করে সরাসরি বিভিন্ন কান্ট্রিগুলোতে পাঠিয়ে দেয়। আপনি নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, সেটা হচ্ছে নাটোরের ঔষধি গ্রাম। অবশ্যই আপনার ভালো লাগবে এই বিজনেসটা করতে। এগিয়ে আসুন, বেকারত্বকে না বলি। নিজে কিছু করলে যেমন নিজের কাছে ভালো লাগবে, আপনার পরিবারের কাছে ভালো লাগবে, দেশের উপকৃত হবে। আপনি নিজে যেমন বেকারত্ব দূর করবেন, পাশাপাশি অন্যদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাই দেরি না করে চলুন। ব্যবসা হালাল, এবং হালাল রিজিকের জন্য আমরা বিজনেস করি। বেস্ট অফ লাক। আপনার সবাই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।